نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাসি মাতার দোকানের প্রাণ করে মোহাব্বত নিয়ে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه يا رب दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। अगर नाम मोहम्मद रा नया वर्द शफी आदम न आदम या फते तौबा न नूह अज़ गर्क़ नज्जैना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ঐতিহ্যবাহী বিলিজারপাড়া তরুণ ঐক্য সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রথমবারের মতো শানদার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ হাফেজ মুহিবুল্লাহ সাহেব, প্রতিষ্ঠাতা জামে সালমান দারুল আইতাম ও তাহফিজুল কোরআন হাফেজখানা এতিমখানা, আজকের মাহফিলের আমন্ত্রিত মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম, বিশেষ করে আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন ফুলেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, বিলিজারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হাফেজ মাওলানা বুরহানুদ্দিন সাহেব, মাওলানা এস.এম. আবুল কাসেম সাহেব, জনাব হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইউসুফ সাহেব সহ সম্মানিত বরেণ্য উলামায়ে কিরাম, বিশেষ করে আপনাদের সামনে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সম্ভবত আলোচনা পেশ করেছেন এলাকার কৃতি সন্তান মারকাজুস সালেহীন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হজরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব, বিলিজারপাড়া তরুণ ঐক্য সংগঠনের আমার কলেজার টুকরা ভাইয়েরা, সন্তানরা, সর্বস্তরের দিনদার ইমানদার তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি আবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সালাম দিলাম, তখনও উত্তর নাই। মাঝখানে আবার দেখলাম আপনারা জীবিত আছেন কিনা, তাও উত্তর নাই। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন কনকনে শীতের এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআনুল কারীমের মোহাব্বত বুকে ধারণ করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার, বসার, কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত নিয়ে কয়েকবার দরুদ আর সালাম নিবেদন করার পরে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের নবম পারা সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিলে পরে নির্ধারিত আয়াতের উপরে যতটুক সময় আমার জন্য বরাদ্দ করা হয়েছে
অটুক সময়ের মধ্যে আমি দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যে সকল ভাইরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, প্রিয় এলাকাবাসী, এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বেশি। যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, মাহফিলে আসবেন মাথায় টুপি দিয়ে আসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি ঈমানি মাহফিলে নূরানি ঈমানি বেশভূষা নিয়ে আসা দরকার। আল্লাহ আমাদের ভাইদের, আমাদের সন্তানদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি ধন্যবাদ জানাই বিলিজারপাড়া তরুণ ঐক্য সংগঠনের আমার ভাইদের, কলিজার টুকরা সন্তানদের। এই যুবকগুলো চাইলে গান বাজনার অনুষ্ঠান করতে পারতো কিনা বলেন? পারত। এই যুবকগুলোর জন্য প্রাণ খুলে দোয়া করা দরকার। এই যুবকগুলো বর্তমান এই সময়ে যুবশ্রেণী, ম্যাক্সিমাম যুবকরা আজকে অনিসলামিক কাজের মধ্যে লিপ্ত, গান বাজনায় লিপ্ত। কিন্তু আজকে বিলিজারপাড়ার এই যুবকগুলো সেটা না করে আমাদের জন্য যে তারা একটি দ্বীনি মাহফিল উপহার দিলেন, এই জন্য এই যুবকগুলোর জন্য দোয়া করা দরকার আছে কি নাই? আমি হৃদয়ের সব আবেগ উজাড় করে দিয়ে আমার এই ভাইগুলোর জন্য, সন্তানগুলোর জন্য দোয়া করি, আল্লাহ যেন এদের প্রত্যেককেই দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আজকে তো আমাদের মাহফিলগুলোর অবস্থা এমন হয়ে গেছে, নামের শেষে ডাকা না লিখলে মানুষ যেন ওয়াজ শুনতে চায় না, ঠিক কিনা বলেন? আর যে সকল বক্তারা মঞ্চে ওঠার আগে হাদিয়া পেমেন্ট করতে বলবেন না, ওই সকল বক্তাগুলোকে যেন সমাজ আজ মূল্যায়ন করতে চায় না। আপনারা আমাদের, আমি আপনাদের সেই হিসাবে কথাগুলো বলছি, অহংকার করছি না। আজকে ম্যাক্সিমাম মাহফিলে যে সকল ঢাকা, কুমিল্লা, বরিশাল, সিলেট এরকম নাম লিখে এদিকে আসে, আমাদের ম্যাক্সিমাম এলাকার যোগ্য বক্তাদের ছাত্র বনার তাদের যোগ্যতাও নাই। শুধু কতগুলো আওয়াজ দেবে, সুরগুল করবে, এছাড়া কোরআন এবং হাদিসের গভীর কোনো আলোচনা তাদের থেকে পাওয়া যাবে না। এরপরেও মেহমানদের আমরা সম্মান জানাই। সব মেহমানগুলো যেন যথাসময়ে এসে দ্বীনের কিছু কথা বলার আল্লাহ তাদের তৌফিক দান করেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 2, 3 এবং 4 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু আপনারা তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, আয়াতের ভেতরে থেকেই আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে তাফসিরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়, বক্তারা কিন্তু আয়াতের উপর কোনো কথাই বলে না, এদিক সেদিক কিছু হুহা করে শেষ। আপনারা আরজু করে তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, আমি সেভাবেই দু একটি কথা বলার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে এসেছি, আমাদের দুনিয়ার এই জীবনে এক একজনের এক একটি পরিচয় আছে কি নাই বলেন? প্রথমত আমাদের পরিচয়, আমাদের নামের পরিচয়, আমাদের এক একজনের নাম এক একটি, এই নামে আমরা পরিচিত। 2 নম্বর, বাবা মার দিক থেকে আমরা পরিচিত। 3 নম্বরে আমাদের পেশার দিক থেকে আমরা পরিচিত। কেউ আমরা ব্যবসায়ী, কেউ আমরা ইমাম, কেউ খতিব, কেউ অধ্যাপক, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ ডাক্তার, কেউ মাস্টার। এরকম পেশাগত একটি পরিচয় আমাদের আছে কি নাই বলেন? আছে। আসলে এই পরিচয়গুলো আমাদের ক্ষণিকের পরিচয়, এই পরিচয়গুলো কিন্তু আমাদের আসল পরিচয় নয়। আমাদের, আপনাদের সকলের আসল পরিচয়, সকলের একটি পরিচয়, যেই পরিচয় দুনিয়ার জীবনেও চলবে, যেই পরিচয় কবরেও চলবে,
যেই পরিচয় হাসরের ময়দানেও চলবে, যেই পরিচয় জান্নাতেও থাকবে, সেই পরিচয় আমরা সকলেই ঈমানদার, আমরা সকলেই মুমিন। পড়ুন সুবহানাল্লাহ। নিজেকে ঈমানদার পরিচয় দিতে পেরে, মুমিন পরিচয় দিতে পেরে আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? কারণ যে ঈমান থাকার কারণে আমাদেরকে মুমিন বলা হয়, সেই ঈমান এত বড় দৌলত, এত বড় সম্পদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দিচ্ছে, আপনার আমার যে কোনো একটা ব্যক্তির ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, এই শপ্ত জমিন, শপ্ত আকাশ এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, শুধুমাত্র আপনি একজন ব্যক্তির ঈমানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। এটা চারটিখানি কথা নয়। এই আসমান, এই জমিন, আপনারা যে আসমান দেখতে পাচ্ছেন, এই আকাশ কয়টা স্তর আছে? 7 আসমান। দুনিয়ার এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, সেখান থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, সেখান থেকে তৃতীয় আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, এভাবে করতে করতে সপ্ত আকাশ। সেভাবে এই জমিন 7 স্তরের জমিন পানির উপর ভাসমান আছে। এই সপ্ত আকাশ এবং সপ্ত জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব সম্পদগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, রাসূল ঘোষণা করেছেন আপনার আমার শুধু একজনের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, ঈমানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ঈমান দামি না বেদামি? দামি না বেদামি? কম না বেশি? বেশি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার জীবনের সকল আমলগুলো ওজন করবেন। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ভালো কাজের ওজন যেমন করা হবে, আপনার মন্দ কাজের, বদ আমলের ওজন করা হবে। কিন্তু একটা জিনিস, অমূল্য সম্পদ ওজন করা হবে না। সেই জিনিসের নাম হলো আমাদের আপনাদের ঈমান। পড়ুন সুবহানাল্লাহ। সেই ঈমানের মতো একটি দৌলত পেয়ে আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আমরা তো অনেক সময় হতাশাবোধ করি যে হুজুর আমার তো কিচ্ছু নাই, গাড়ি বাড়ি ধন সম্পদ আমার কিছু নাই। ইহুদিদের আছে, খ্রিস্টানদের আছে, বিশাল সম্পদের মালিক তারা। আমি বলি গোটা পৃথিবীর সব ইহুদি খ্রিস্টানের সম্পদ এক পাল্লায় দিলে, আপনার ঈমান এক পাল্লায় দিলে কি সম্মান হবে? সুতরাং আমি তার চাইতে বেশি সম্পদওয়ালা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, আমরা সকলে ঈমানদার। আমাদের সমষ্টিগত পরিচয়, আপনার পরিচয়, আমাদের পরিচয়, দুনিয়ার সকল ঈমানদারদের পরিচয় একটা, আমরা ঈমানদার, আমরা মুমিন। এই ঈমানের সম্পদের চাইতে দামি কোনো সম্পদ আর নাই। কিন্তু ঈমানদার এমন একটি জিনিস যেটি শুধু মুখে দাবি করলে হওয়া যায় না। মুখে দাবি করলে হিন্দু হওয়া যায়, মুখে দাবি করলে বৌদ্ধ হওয়া যায়, মুখে দাবি করলে খ্রিস্টান হওয়া যায়। অনেক হিন্দু আছে 12 মাসে 13 পূজা পালন করে না, তারপরও সে হিন্দু থাকে। অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদি আছে, তাদের ধর্মীয় বিধানগুলো পালন করে না, তারপরও তারা ইহুদি থাকে, খ্রিস্টান থাকে। কিন্তু ঈমানদার এমন জিনিস নয় আপনি মুখে ঈমানদার দাবি করলে ঈমানদার হয়ে যাবেন। আপনি আশা করতে পারেন আপনার মধ্যে ঈমান আছে, আপনি আশা করতে পারেন আমি ঈমানদার, কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আমি প্রকৃত ঈমানদার কিনা। হ্যাঁ, যদি আল্লাহ এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে ঈমানদারের যে সকল বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, গুণাবলীগুলো বর্ণনা করেছেন, এই বৈশিষ্ট্যগুলো, গুণাবলীগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি খুশি হতে পারবেন, ধরে নিতে পারবেন আপনি ঈমানদার, আমি ঈমানদার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে ইমানদারের কতগুলো বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। আমার ভাইরা বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, এই বৈশিষ্ট্যগুলো আমার জীবনে আছে কিনা, আপনার জীবনে আছে কিনা। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার জীবনে থাকে, আমার জীবনে থাকে, আপনি খুশি হতে পারবেন সত্যিকার অর্থে আপনার মধ্যে ঈমান আছে, আপনি ঈমানদার, ঠিক কিনা বলেন। এমন কিছু ঈমানদারও দেখা যায় মুখে ঈমানদার দাবি করে, মুখে মুমিন দাবি করে, মুখে মুসলিম দাবি করে, কিন্তু ঈমানদারের যে সকল গুণাবলীর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাদের জীবনে একটা গুণও দেখা যায় না, কিন্তু তারা দাবি করে আমরা ঈমানদার। দাবি করতে পারবা, কিন্তু কবরে হাসরে ঈমানদার হিসেবে তুমি টিকে থাকতে পারবা না, ঠিক কিনা বলেন। আমি যদি দাবি করি বিলিজার পাড়ার সব সম্পদগুলো আমার, সব জমিনগুলো আমার, এই পাহাড়ের মালিক আমি যদি দাবি করি, আপনারা মানবেন কিনা? মানবেন না। যদিও আমাকে আদর করে দাওয়াত দিয়েছেন, আমি যদি দাবি করি এই পুরা বিলিজার পাড়ার যত জায়গা জমিন আছে সব জমিনের মালিক আমি, এই দাবি যদি আমি করি, আপনারা বলবেন হুজুর ঠিক আছে, তবে আপনার এই জমিনের মালিক যে আপনি দলিল দেখান, খতিয়ান দেখান, কাগজপত্র দেখান। আমি যদি কাগজপত্র দেখাতে পারি, দলিল দেখাতে পারি, খতিয়ান দেখাতে পারি, আপনারা মানতে রাজি, ঠিক কিনা? যদি আমার কাছে কোনো জমিনের দলিলও নাই, জমিনের খতিয়ানপত্র নাই, কোনো ডকুমেন্টস আমার মধ্যে নাই, আমার কাছে নাই, আমি যদি হাজারো জমিনের মালিক দাবি করি, এই দাবি আমার ঠিকবে না, কিন্তু ঠিকবে নাকি? ঠিকবে না। সেবা আমার ভাইরা বন্ধুরা, ইমানদার শুধু দাবি করলে হবে না, আমি ইমানদার, আমি মুমিন, আমার নামটা ইমানদারের নাম দাবি করলে হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইমানদারের যে সকল গুণগুলো বলেছেন, রাসূল যেই গুণগুলো বলেছেন, সেই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনাকে কেউ কাউকে বলতে হবে না আপনি ইমানদার কিনা, আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনি ইমানদার। আর যদি আপনার মধ্যে সেই গুণগুলো না থাকে, আপনি হাজারো দাবি করলো কবরে হাসরে কোনো জায়গায় আপনি ইমানদার হিসেবে টিকে থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন। এবার শুনুন ইমানদারের গুণগুলো কি কি। আমার ভাইরা, একজন ব্লাড প্রেশারের রোগী, তার প্রেশার কতটুকু আছে, বিপি মেশিন যদি তার গায়ের মধ্যে লাগাই দেওয়া হয়, সাথে সাথে বোঝা যায় তার মধ্যে প্রেশার কতটুকু আছে, ঠিক কিনা বলেন। আপনার শরীরে জ্বর উঠেছে, কয় ডিগ্রি জ্বর আছে, আপনার শরীরে থার্মোমিটার লাগালে বোঝা যায় আপনার জ্বর কতটুকু আছে, ঠিক কিনা বলেন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এরকম মেশিন ফিট করে দিয়েছেন। এই মেশিনগুলো আপনার জীবনে লাগিয়ে দেখেন আপনার মধ্যে ঈমান কতটুকু আছে, আপনার মধ্যে ঈমান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسناتك وساءتك سيئاتك فأنت مؤمن। বিশ্বনবী ঘোষণা করেছেন, ভালো করে খেয়াল করবেন। ও দুনিয়ার মানুষেরা, তোমার ভালো কাজগুলো যদি তোমাকে আনন্দ দেয়, তোমার ভালো কাজগুলো যদি তোমার দিলের মধ্যে খুশি সৃষ্টি করে, তাহলে বুঝে নেবে যে তোমার মধ্যে ঈমান আছে। পড়ুন সুবহানাল্লাহ। আপনারা মাহফিল করেছেন, মাহফিলে এসেছেন, ভালো খারাপ কাজ না খারাপ কাজ বলেন। মাহফিল যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ বলেন। এই ভালো কাজটা করার পরে যাদের দিলের মধ্যে খুশি চলে আসছে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়েছেন, দিলের মধ্যে খুশি চলে আসছে। রমজান শরীফে রোজা রাখছেন, দিলের মধ্যে খুশি চলে আসছে। মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করছেন, গরিবকে দান খয়রাত করছেন, দিলের মধ্যে খুশি চলে আসছে।
রসুল বলেছেন, ইজা সররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ভালো কাজগুলোই তোমাকে আনন্দ দেয়, খুশি করে, আর তোমার খারাপ কাজগুলো যদি তোমাকে ব্যথিত করে, তোমাকে কষ্ট দেয়, বুঝতে হবে তোমার মধ্যে ঈমান আছে। নামাজ তরক করেছেন, দিলের মধ্যে পেরেশানি চলে আসছে, আহা নামাজ কেন তরক করলাম। বাবার সাথে বিয়াদবি করছেন, মায়ের সাথে বিয়াদবি করছেন, দিলের মধ্যে পেরেশানি চলে আসছে, আহা আমার মা বাবার সাথে কেন আমি বিয়াদবি করলাম। দিলের মধ্যে চিন্তা চলে আসছে, পেরেশানি চলে আসছে। একজন বড়জনের সাথে বিয়াদবি করেছেন, পেরেশানি চলে আসছে। চুরি করেছেন, ব্যভিচার করেছেন, মানুষের হক ধ্বংস করেছেন, দিলের মধ্যে পেরেশানি চলে আসছে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। পড়ুন সুবহানাল্লাহ। আর যদি ভালো কাজ করার পরও দিলের মধ্যে কোনো খুশি নাই, খারাপ কাজ করার পরও দিলের মধ্যে কোনো পেরেশানি নাই, এরকম আছে কি নাই বলেন? মা বাবার সাথে বিয়াদবি করে, দুনের কোনো টেনশন করে না। মুরব্বীর সাথে উস্তাদের সাথে বিয়াদবি করে, কোনো টেনশন করে না। ফজরের নামাজ তরক করেছে, কোনো টেনশন নাই তার মধ্যে। বুঝতে হবে সেই ইমানদার দাবি করলো, তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো ঈমান নাই। ঠিক কিনা বলেন? এই বিষয় দেখবেন, ভালো কাজ করেছেন, দিলের মধ্যে খুশি আসলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। অন্যায় কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, দিলের মধ্যে পেরেশানি চলে আসছে, আপনাকে বুঝে নিতে হবে আপনার মধ্যে ঈমান আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের 2 নম্বর লক্ষণ আল্লাহ তাআলা বলেছেন, প্রকৃত ঈমানদার তারাই। কথাকার আল্লাহ। আল্লাহ যাদেরকে ঈমানদার বলে ঘোষণা দেবেন, এরা ঈমানদার হওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের সন্দেহ আছে নাকি? যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারের সার্টিফিকেট দেবেন, তাদের ঈমানদার হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যখন উল্লেখ করা হয়, নামের যখন জিকির করা হয়, নাম যখন স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়। এটার 2টা তাফসীর। 1 নম্বর তাফসীর, আল্লাহর নাম শোনার সাথে সাথেই তাদের দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত সৃষ্টি হয়, আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হয়, আল্লাহর আদেশগুলো পালন করার জন্য তারা উজ্জীবিত হয়। পড়ুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আওয়াজ আপনার কানে যাওয়ার সাথে সাথেই প্রকৃত ঈমানদার যারা, তাদের দিল কেঁপে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বান, মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারা থেকে আমাকে নামাজের জন্য আহ্বান করতেছেন। আপনার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সৃষ্টি হবে, আপনি নামাজের জন্য মসজিদের পানে চলে যাবেন। পড়ুন সুবহানাল্লাহ। আযান শোনার পরে, আল্লাহর নাম শোনার পরে যারা মসজিদের দিকে চলে যাবে, বুঝতে হবে তাদের মধ্যে ঈমান আছে। ঠিক কিনা বলেন? সমাজে এমন কিছু ভাইও আছেন, এমন কিছু সন্তানও আছেন, এই ভাই মন্দ করতে পারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोपारा या नबी। আমার প্রিয় ভাইরা, এমন কিছু ভাইও আছে
মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছেন। এই আজান শোনার পরেও চায়ের দোকানে বসে থাকে, গল্প গুজবে মেতে থাকে, জুয়া খেলায় ব্যস্ত থাকে। এরকম আল্লাহর বান্দাও আছে কি নাই বলেন? যারা আল্লাহ ডাক শোনার পরেও তাদের দিল কেঁপে উঠে নাই, মসজিদে আজানের আওয়াজ সাড়া দিয়ে মসজিদে আসে নাই, বুঝতে হবে ইমানদার দাবি করলেও তাদের মধ্যে প্রকৃত ইমান নাই। ঠিক কিনা বলেন? কথা আমার নয়, কথা আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইরা, একটা সাপুড়ে যদি বাঁশি বায়, বিষাক্ত সাপগুলো যেখানে থাকুক না কেন, গর্তের মধ্যে থাকলেও সেই গর্ত থেকে বের হয়ে আসে। ঠিক কিনা বলেন? কিন্তু এমন এক প্রকারের সাপ আছে, ডোরা সাপ যেগুলো, সেগুলো বিষাক্ত সাপ, বাঁশির আওয়াজ শোনার সাথে সাথেই চলে আসে। কিন্তু ডোরা সাপগুলো বাঁশির আওয়াজ শোনার পরেও সে আসে না, যেখানে আছে সেখানে সে পড়ে থাকে, কারণ তার মধ্যে বিষ নাই। সাপুড়ে বাঁশি বাজালে যাদের মধ্যে বিষ আছে তারা সাপুড়ের কাছে চলে আসবে, আর যেই সাপের মধ্যে বিষ নাই সারাদিন বাঁশি বাজালেও কোনো একটা ডোরা সাপ কিন্তু চলে আসবে না। ঠিক কিনা বলে? তেমনি ভাবে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য আজান দেবেন, যাদের দিলের মধ্যে ঈমান আছে, যাদের ভেতরে ঈমান আছে, যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার, তারা আর বসে থাকতে পারে না। তারা সাথে সাথেই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তারা মসজিদের পানে ছুটে আসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে দুইজন ব্যক্তির কথা একটি আয়াত নাজিল করেছেন। যেই দুইজনের চরিত্র, অভ্যাস, তাদের কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত যত মানব গোষ্ঠী পৃথিবীর জমিনে আসবে, আল্লাহ তাআলা যেন তাদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করে, সেই জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানায় এমন দুইটা লোক ছিল, যেই দুইটা লোকের একটা লোক মুদির মালের ব্যবসা করত, মুদির দোকান করত। মুদির দোকান চিনেন? বাজো মালের দোকান। ক্রেতাকে মাল বিক্রি করার জন্য, মাল মেপে দেওয়ার জন্য পাল্লায় তুলেছে, মাল মেপে দেবে। এমন সময় মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ তার কানে চলে আসছে। পাল্লায় তোলা মালগুলো আর মাপে মেপে না দিয়ে সে আজানের আহ্বান শুনে, আল্লাহ ডাক শোনার পরে সাথে সাথে মসজিদে চলে যায়। পড়ুন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি কামারের কাজ করত, লোহা পিটিয়ে দা, খন্দা, কুদাল যেগুলো প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন, সেই জিনিসগুলো বানাতো। এই ব্যক্তি লোহা পিটানোর জন্য তার বিশাল হাতুড়ি মাথার উপর তুলত। এমন সময়ে যখন মুয়াজ্জিনের আজান শুনতে পেত, সেই হাতুড়ি দিয়ে আর লোহা না পিটিয়ে পেছনের দিকে হাতুড়িটা ফেলে দিয়ে মসজিদের পানে চলে যেত, নামাজের জন্য চলে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুই ব্যক্তির কাজটা এমন বেশি প্রিয় হয়েছে, এমন বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, এই দুই ব্যক্তির কাজটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, বেশি মহাব্বতের হয়েছে। এই দুই ব্যক্তির শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানব গোষ্ঠী পৃথিবীর জমিনে আসবে, তারা যেন তাদের কথাগুলো শুনে শুনে তাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু পুরুষ আছে, এমন কিছু মানুষ আছে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, কোনো কাজকর্ম আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করে রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যত কাজ থাকুক, যত ব্যস্ত থাকুক, যত ব্যবসা বাণিজ্য থাকুক, সবগুলো বাদ দিয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে মসজিদের পানে চলে আসে। পড়ুন সুবহানাল্লাহ।
লা তুলহিহিম, তাদেরকে গাফেল করে রাখতে পারে না। তিজারাতুন ওয়ালা বাইউন, কোনো প্রকারের ব্যবসা বাণিজ্য, কোনো প্রকারের কেনাকাটা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে রাখতে পারে না, নামাজ থেকে গাফেল করে রাখতে পারে না। এই অবস্থায় এই চরিত্র যার জীবনে থাকবে, বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। এমন কিছু ভাই আছে, আমাদের চিরিঙ্গাইও আছে, আজান শোনার সাথে সাথেই গ্রিল টেনে দেয়, একটা সাইনবোর্ড লাগাই দেয় যে নামাজের সময় দোকান বন্ধ থাকবে। অনেকেই লাগিয়ে দেয়, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে চরিত্র ছিল। কিন্তু আজকে সমাজের মানুষের দিকে যদি আপনি তাকান, বল খেলার মধ্যে থাকলে নামাজের কোনো খবর আর নাই। আছে না? হনো বল খেলা তো অনলাইনে চলে রায়, আবার হয়তো হুজুর আর আনিয়ে তো বল খেলা শেষ করে দিলে ভালো লাগে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, আজানের আওয়াজ শুনলো কোনো প্রকারের ফিলিংস অনুভূতি তার মধ্যে নাই, এমন ব্যক্তিও আছে কি নাই বলেন? গল্প গুজবে আছে, চায়ের দোকানে আছে, তাস খেলার মধ্যে আছে, আজানের আওয়াজ শুনলো তার মধ্যে কোনো টেনশন নাই, কোনো ফিলিংস নাই। এই অবস্থা যদি আপনার জীবনে হয়ে থাকে, আপনাকে বুঝে নিতে হবে প্রকৃতপক্ষে আপনার মধ্যে তেমন ঈমান নাই। ঠিক কিনা বলেন? আর ঈমান থাকলে আপনি বসে থাকতে পারতেন না, সাথে সাথেই আল্লাহ ডাক শোনার সাথে সাথে আপনি আল্লাহ ডাকে সাড়া দিতেন। আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন। হাদিস শরীফের মধ্যে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন কিনা বলেন? শুনছেন? ইসলামের কত নম্বর খলিফা বলেন? কত নম্বর খলিফা? নাউযু বিল্লাহি মিন যালিক। ও আল্লাহ, এই যুবকগুলোকে তুমি দ্বীনের বুঝ দাও, দ্বীনের বুঝ দাও। আমাদের যুব সমাজের অবস্থা কিন্তু ভালো না। ইসলামের চতুর্থ খলিফার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? প্রথম খলিফার নাম বলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফার নাম হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফার নাম হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ শুনতেন, আজানের আওয়াজ শোনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিবর্ণ হয়ে যেত, চেহারা হলুদ বর্ণ হয়ে যেত, রক্ত জমাট হয়ে যেত চেহারার মধ্যে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শুনলে আপনার এই অবস্থা হয় কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা তা'লামুনা বাইনা ইয়াদাই মান সাকিফু। ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো না, তোমরা কি জানো না একটু পরে আমি কার কুদরতি কদমের সামনে গিয়ে দাঁড়াবো? সুবহানাল্লাহ। কার সামনে গিয়ে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে গিয়ে দাঁড়াবেন। এই জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে তার চেহারা বিবর্ণ হয়ে যেত, রক্ত জমাট হয়ে যেত চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই আজানের আওয়াজ আমরা এখনো শুনি, আপনারা এখনো শুনেন, জাতির সন্তানরা এখনো শুনে, কিন্তু কয়জনের মধ্যেই এই অনুভূতি আসে যে আমাকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমের সামনে গিয়ে দাঁড়াবো? এই অনুভূতি কয়জনেরই বা আসে? যাদের মধ্যে আসে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। যাদের মধ্যে নাই কোনো অনুভূতি, কোনো ফিলিংস, কোনো টেনশন, নামাজ যাওয়ার জন্য বুঝতে হবে তার মধ্যে ঈমানের অবস্থা 12টা বেজে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিনের গুণাবলী হলো তাদের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা হয় আল্লাহর ভয়ে তাদের দিল প্রকম্পিত হয়ে যায়, তাদের দিল কেঁপে ওঠে। অন্যায় কাজের মধ্যে থাকলে আল্লাহর নাম শোনার সাথে সাথেই অন্যায় কাজ থেকে দূরে সরে আসে, ঠিক কিনা বলেন? মদের বোতল হাতে নিয়ে আছে, একজন মুরব্বী বলল, ভাই মদ খাওয়া তো হারাম, মদ কেন খাচ্ছ তুমি? জুয়া খেলায় বসে আছে, বলল যে ভাই জুয়া খেলা তো হারাম, আল্লাহর ওয়াস্তে জুয়া খেলবা না। গান বাজনা করতেছে, একজন মুরব্বী বলতো ভাই গান বাজনা করা তো হারাম, আল্লাহর ওয়াস্তে গান বাজনা করবা না। যেই ব্যক্তি আল্লাহর কথা শোনার সাথে সাথেই তার জীবন থেকে এই অন্যায় কাজগুলো আল্লাহর ভয়ে বাদ দেবে, বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। যদি বলে যে 8 টিয়া দিয়ে আই গরির তোয়াত্তুকা হফরের, 8 টিয়া দিয়ে আই মদ খায়ের, 8 টিয়া দিয়ে আই জোয়া কেলির, 8 টিয়া দিয়ে আই গান বাজনা গরির তোয়াত্তুকা হফরের, এন্ডিল্লা চিন্তা যদি তোমার তো আই দয় তুই বুঝিল গই তোমার তো ঈমান নাই, তুই বেঈমান, ঠিক কিনা হ? এরকম আছে কি নাই? আর গরুরে আই তার হারলে লাসুদ্দি জরে তোয়াত্তুকা হফ হইতো বলে কি বলে না? অথচ হাদিসের মধ্যে আছে লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, হাদিসের মধ্যে আছে আপনি অন্যের কারো ক্ষতিও করতে পারবেন না, এমন কি নিজের ক্ষতি আপনি নিজেও করতে পারবেন না। সিগারেট পান করেন, সিগারেট পান করলে আপনার ক্ষতি না লাভ বলেন? একদিকে আপনার টাকা নষ্ট হলো, আরেকদিকে সিগারেটের কারণে আপনার ক্যান্সার হতে পারে ফুসফুসের মধ্যে। মুরব্বী যদি বলে যে ভাই সিগারেট পান করিও না, এটা ভালো কাজ নয়, আপনি যদি বলেন যে আমার টাকা দিয়ে আমি সিগারেট খাই, আপনি কেন বলবেন? অথচ ইসলাম বলেছে লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, ইসলামে আরেকজনের ক্ষতি যেমন আপনি করতে পারবেন না, আপনি আপনার নিজের ক্ষতিও করতে পারবেন না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস শুনেন। 3 ব্যক্তি, 3 বন্ধু ঘর থেকে বের হলো ঘোরাঘুরি করার জন্য। এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তারা একটি পাহাড়ের পাদদেশে একটি গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলো বৃষ্টি থেকে বাঁচার জন্য। এমন সময় পাহাড়ের উঁচু থেকে উপর থেকে একটা বিশাল পাথর গড়িয়ে গড়িয়ে এসে তাদের গর্তের মুখের মধ্যে চেপে বসলো। 3 ব্যক্তি গর্তের মধ্যে যারা অবস্থান নিয়েছে, আর দুনিয়া দেখা যাচ্ছে না, বিশাল পাথর সরানো যাচ্ছে না। এই 3 ব্যক্তি মনে করলো এই গর্তের মধ্যে আমাদের তো মরণ হবে, আর বাঁচার সুযোগ হবে না, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ হবে না, বড় বিপদে পড়ে গেলাম। এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, ভাই জীবনে এমন কোনো ভালো কাজ করছো কিনা দেখো, যেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করো, আল্লাহ চাহে তো আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস, লম্বা হাদিস। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, কোন নেক আমল করার পরে, কোন ভালো আমল করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, দোয়া কবুল হবে। নামাজের পরে দোয়া করবেন, দোয়া কবুল হবে। কোরআনে পাকের তেলাওয়াতের পরে দোয়া করবেন, দোয়া কবুল হবে। দান খয়রাতের পরে দোয়া করবেন, দোয়া কবুল হবে। রসুল পাকের উপর দরুদ শরীফ পড়ার পরে দোয়া করবেন, দোয়া কবুল হবে। নেক আমল করার পরে আল্লাহ পাকের দরবারে যেই দোয়া আপনি করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কিন্তু ফেরত দেবে না। আমরা দোয়া করতে জানি না। দোয়া করার আগে যে কোনো নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা জানেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করার পরে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করার পরে পিতা পুত্র 2 জন মিলে আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করেছেন?
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। এই দোয়া কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কাছে এই দোয়া এমন সুন্দর লাগছে, আল্লাহ কোরআনের মধ্যে সেগুলো কোট করে দিয়েছেন যাতে করে আমরাও সেই দোয়া করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, যে কোনো ভালো কাজ করার পরে, এক কাজ করার পরে যখন আল্লাহ পাকের দরবার আপনি দোয়া করবেন, ও পরীক্ষার্থী আমার ছাত্র ভাইরা, পরীক্ষায় পাশ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করেন, আল্লাহ আপনাকে পরীক্ষায় পাশ করাই দেবে। অসুস্থ হয়েছেন, আল্লাহ পাকের দরবারে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দোয়া কবুল হবে। বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার পেতে চান, কোন এক আমল করে আপনার আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে। আল্লাহ আপনাকে আপনার দোয়ায় ফেরত দেবেন না, আপনাকে নিরাশ করবেন না। এই তিন বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে, ভাই জীবনে এমন কোনো ভালো কাজ করছো কিনা দেখো, যে এই ভালো কাজের উসিলায় যদি আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ চাহে তো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, না হয় এই গর্তের মধ্যে আমাদের মৃত্যু হবে। কত বোঝা কি যায় না? এক ব্যক্তি বলল, ভাই আমার জীবনে একটা ভালো কাজ আছে, কাজটা হলো আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল, আমার দুইজন বৃদ্ধ পিতামাতা আছে, আমি ছাগল চড়াই, সকালবেলায় ছাগলগুলো নিয়ে আমি বের হয়ে যাই, সন্ধ্যাবেলায় আবার আমি ছাগলগুলো নিয়ে আমার ঘরের মধ্যে ফিরি। বাড়িতে ফেরার পরে ছাগলের দুধ দোহন করি, দুধ দোহন করার পরে আমি দুধগুলো গরম করার পরে প্রথমে আমার মা বাবাকে পান করাই, এরপরে আমার ছোট্ট ছোট্ট সন্তান আছে, সন্তানদেরকে পান করাই, এরপরে আমার স্ত্রীকে পান করাই, এরপরে আমি নিজে দুধ পান করি। সুবহানাল্লাহ বলেন। এই যুবকরা কত ভালো করে শুনো, আজকের যুবকগুলো, ম্যাক্সিমাম যুবক আপনারা হয়তো এটা করেন না, যে বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার কোনো খবর নাই, স্ত্রী নিয়ে ছেলে সন্তান নিয়ে শুধু বিভোর পাগল, বৃদ্ধ মা বাবার কোনো খবর রাখে না, এরকম আছে কি নাই? অথচ এই লোক সারাদিন ছাগল চড়ানোর পরে সন্ধ্যায় যখন ফিরে আসতো, দুধ দোহন করে দুধগুলো গরম করে সে বলতেছে, আমি আগে আমার বাবাকে মাকে খাওয়াতাম, তারপরে আমার ছোট্ট সন্তানগুলোকে, তারপরে আমার স্ত্রীকে, শেষে গিয়ে আমি পান করতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একদিন আমি ছাগল চড়াতে গিয়ে অনেক দূরে চলে যাই, ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেছে। বাড়িতে এসে আমি দুধ দোহন করে দুধ গরম করে যখন আমার মা এবং আমার বাবাকে পান করার জন্য যাই, দেখি যে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। চিন্তা করলাম, এখন আমার মা বাবার যদি ঘুম ভেঙে ফেলি তাহলে এটাও একটু বেয়াদবি হয়ে যেতে পারে, বৃদ্ধ মানুষ। এদিকে আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার পায়ের কাছে দুধ পান করার জন্য চিল্লাচিল্লি করতেছে। এখন আমি যদি আমার সন্তানগুলোকে আগে দুধ দিই, আমার মা বাবার আগে, আমি আল্লাহর কাছে হয়তো আসামি হয়ে যেতে পারি। এই চিন্তা করে সন্তানগুলো কান্না করার পরেও সন্তানগুলোকে দুধ দিল না, দাঁড়িয়ে থাকলেন। যতক্ষণ না আমার মা বাবার ঘুম না ভাঙে অতক্ষণ পর্যন্ত কাউকে আমি দুধ পান করাবো না। মা বাবার ঘুম ভাঙলে আগে মা বাবাকে দুধ পান করাবো, তারপর সন্তানকে, স্ত্রীকে, এরপর আমি। ঠিক কিনা? অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। দাঁড়াতে দাঁড়াতে সকাল হয়ে গেল। মা বাবার ঘুম যখন ভাঙলো, আগে মা বাবাকে দুধ পান করালেন, তারপর সন্তানগুলোকে, তারপরে স্ত্রীকে, তারপরে নিজে দুধ পান করলেন। গর্তের ভিতর থেকে বলতেছেন, ও আল্লাহ, এই কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, এই কাজটা যদি তোমার কাছে বেশি প্রিয় হয়ে থাকে, মোহাব্বতের হয়ে থাকে, আল্লাহ এই কাজের উসিলায় এই বিপদ থেকে তুমি আমাদেরকে একটু রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলার সাথে সাথেই গর্তের মুখ থেকে বিশাল পাথরটা আপনা আপনি একটু করে সরে গেল। তারা দুনিয়া দেখতে পাচ্ছে। দুনিয়া
দুনিয়া দেখতে পাচ্ছে কিন্তু এখনো বের হওয়ার সুযোগ নাই। বিশাল পাথর, 3 ব্যক্তি মিলে বিশাল পাথর সরানোর বল তাদের শক্তি। 2 নম্বর ব্যক্তি বলল, ভালো করে খেয়াল করবেন ও যুবক ভাইরা, ভালো করে খেয়াল করবেন। 2 নম্বর ব্যক্তি বলল, আমার একটা চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনটা বেশি সুন্দরী ছিল, আমি চাচাতো বোনকে বেশি মোহাব্বত করতাম, বেশি ভালোবাসতাম। একদিন আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব দিয়েছি আমার কাছে করে পাওয়ার জন্য। কথা বোঝা কি যায় না? এতুন বাঙ্গি হতা হইতে নবা। আমার চাচাতো বোনকে আমি প্রস্তাব দিলাম আমার কাছে করে পাওয়ার জন্যে। চাচাতো বোন আমাকে বলল, ভাই আমাকে যদি কাছে করে পেতে চাও 100 দিনার তোমাকে দেওয়া লাগবে। কয় দিনার? 100 দিনার। 100 দিনার মানে বর্তমানে 1 দিনার সমান বাংলাদেশের 403 টাকা। 1 দিনার মানে হতো না, বর্তমানে বাংলাদেশের 403 টাকায় 1 দিনার। আমাকে 100 দিনার দেওয়া লাগবে, তাহলে পরে তুমি আমাকে কাছে করে পাবা। তখন 1 দিনার কামাই করা কিন্তু 100 দিনার কামাই করা কিন্তু 100 দিনার কামাই করা কিন্তু সহজ বিষয় নয়, অনেক সময়ের দরকার। বিশৃঙ্খলা কিন্তু বাজার করবো এই ভাঙ্কা এদি ইন্দি কোরআন মাহফিল চলিব, ইন্দি বিশৃঙ্খলা তো অসাধারণ বিশ্রী ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার! এখানে বাজার বসেছে মনে হয়, আমার মনে হয়। আমার ভাইয়ের কথা শুনে আপনি উঠবেন না। 100 দিনার কামাই করা সহজ কাজ না। সারাদিন কাজ করে 1 টাকা কামাই করতে পারে, 1 দিনার কামাই করতে পারবে। তাহলে 100 দিনার কামাই করতে হলে বিরামহীন ভাবে 100 দিন কাজ করতে হবে তাকে। এই ভাই অনেক দিন কাজকর্ম করে 100 দিনার জোগাড় করে চাচাতো বোনের কাছে আবার আসলেন, বোন তোমার কথা মতো আমি 100 দিনার জোগাড় করেছি, আমি তোমাকে কাছে করে পেতে চাই। নাউযুবিল্লাহ বলেন না। এই কথা বলার পরে সেই ব্যক্তি চাচাতো বোনের একেবারে কাছে যাওয়ার জন্য যখন চেষ্টা করলো, চাচাতো বোন তখন তাকে ডাক মেরে বলতেছে, ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতিম। সুবহানাল্লাহ বলেন। ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, আমার ভাই, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। একজন পরমের সাথে তুমি এরকম জঘন্য আচরণ করো না, খারাপ আচরণ করো না। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। এই কাজ করলে তোমাকে আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা তাফতাহিল খাতিম, আমার সম্ভ্রম চরিত্র নষ্ট করিও না, আমার ইজ্জত নষ্ট করিও না। ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আসলে বোন তাকে টাকা জোগাড় করার জন্য বলেছেন, তাকে পরীক্ষায় ফেলার জন্য। ওয়ালা তাফতাহিল খাতিম, আমার সম্ভ্রম, আমার ইজ্জত, আমার চরিত্র নষ্ট করো না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা যখন তাকে বলা হলো, সাথে সাথে সে বোনকে ছেড়ে দিল। বোনকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করলো, আল্লাহ রে, আমি যতদিন পর্যন্ত জীবনে বেঁচে থাকি আর কোনোদিন আমার স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি আর চোখ তুলে তাকাবো না। সুবহানাল্লাহ বলেন না। ও যুবক ভাইরা, ও আমার যুবতী বোনেরা, আমার মেয়েরা, ভালো করে কান পেতে শোনো। বর্তমান সময়ে রিলেশনের নামে এইরকম যুবক যুবতীর সংখ্যা খুব কম পাওয়া যাবে, যাদের মধ্যে এই অভ্যাসটা নাই, খুব কম। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করে, সকল বলে আমিন। তখন ওই ব্যক্তি গর্তের ভেতরে থেকে আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ রে, তোমার বয়ের কথা যখন আমার বোন আমাকে বলল, সাথে সাথে আমি তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি।
আমার দিল কেঁপে উঠেছে, মন কেঁপে উঠেছে তোমার বয়ে। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তোমার যদি মোহাব্বতের প্রিয় হয়ে থাকে, আল্লাহ গর্তের এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। এই দোয়াটা করার সাথে সাথেই পাথরটা আরেকটু নিচের দিকে নেমে গেল, কিন্তু এখনো গর্ত থেকে বের হওয়ার সুযোগ। দুনিয়া দেখা যার বেইন দেখা যার, কিন্তু বাইরের নেভার রাজু। 3 নম্বর আরেক ব্যক্তি বলছেন, আমার জীবনে একটা ভালো কাজ আছে। সেই ভালো কাজটা হলো, একদিন আমার বাড়িতে আমি কিছু মানুষদেরকে কাজে খাটিয়েছিলাম, কিছু শ্রমিক আমার ঘরে আমি কাজের জন্য নিয়োগ করেছিলাম। সন্ধ্যাবেলায় প্রত্যেক শ্রমিককে যখন আমি পারিশ্রমিক দিয়ে দিচ্ছি, তখন একটা শ্রমিক আমার সাথে তর্ক বিতর্ক করে টাকাগুলো না নিয়ে, পারিশ্রমিকগুলো না নিয়ে সে চলে গেছে। সে বলতেছে, আমি কাজ বেশি করেছি, আমাকে টাকা বেশি দিতে হবে। অমুক তমুক যাদেরকে আপনি টাকা দিয়েছেন তাদের সাথে আমি কাজ বেশি করেছি, তাদের চাইতে আমাকে বেশি টাকা দিতে হবে। এলে হতো না হয় যে ইতে দিতে এক্ষুনি জমিন দিয়ে দেওয়া, আমি আধা হারি রুদি ইতার 500 টাকা আর 500 টাকা 10,000 টাকা দিয়া ভরিব। এলে হতো নাই মানুষ। ওই ব্যক্তি তার সাথে তর্ক বিতর্ক করে পারিশ্রমিকগুলো না নিয়ে সন্ধ্যাবেলায় চলে গেল। মালিক চিন্তা করলেন, এখন তার পিছনে অনেক দৌড়াদৌড়ি করার পরও সে পারিশ্রমিকগুলো নিল না। চিন্তা করলেন, এখন কি করা যায়? লোকটা তো অপরিচিত লোক, তাকে চিনিও না, কেমনে তার পারিশ্রমিকগুলো আমি দিয়ে দেব? মনে মনে চিন্তা করলেন, এই আল্লাহর বান্দার পারিশ্রমিকের টাকাগুলো যদি আমি কোনো ব্যবসার মধ্যে কাটাই, তাহলে সেই ব্যক্তির লাভ হবে। তাকে দিতে পারলে দেব, না দিতে পারলে সেগুলো আল্লাহর রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই চিন্তা করে করে ওই পারিশ্রমিকের টাকা দিয়ে লোকটি একটি ছাগল ক্রয় করলেন। ছাগলটা লালন পালন শুরু করে দিলেন। ছাগলটা বড় হয়ে গেল, বাচ্চা দিল, আবার বাচ্চাগুলো বড় হয়ে গেল, সেগুলো বাচ্চা দিল, বাচ্চাগুলো বাচ্চা দিল। এভাবে করতে 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 ছাগলের একটা বিশাল ঝাঁক হয়ে গেল, একটা পাল হয়ে গেল। অনেক দিন পরে ঘুরে ঘুরে ওই লোকটা আবার সেই মালিকের কাছে ফিরে আসলো। এসে বলল যে, ভাই, আমি তোমার কাছে অমুক বছর অমুক দিন তোমার বাড়িতে কাজ করেছিলাম, তোমার সাথে তর্ক করে আমি টাকাগুলো না নিয়ে চলে গিয়েছিলাম। আমি এখন তোমার কাছে এসেছি, আমার পারিশ্রমিকের টাকাগুলো আমার কাছে ফেরত দাও, আমাকে দিয়ে দাও। পড়ুন সুবহানাল্লাহ। গুসা ফানি দিবা না রইলে অনেক গুসা করে যাই, আবার গুসা ফানিলে আবার নই নে। গুসা ফানির বহুত দিন পরে, বহুত বছর পরে আসছি। মালিক বললেন, ও আল্লাহর বান্দা, ওই যে ছাগলের বিশাল একটি পাল দেখতে পাচ্ছ, ছাগলের একটি ঝাঁক দেখতে পাচ্ছ, এই ছাগলগুলো তোমার, সেইগুলো নিয়ে যাও। লোকটি বলল যে, ভাই, আমার সাথে কেন মস্কারি করতেছো? আমি তোমার কাছে তোমার বাড়িতে কাজ করেছি, আমাকে পারিশ্রমিকগুলো দিয়ে দাও। আমার পারিশ্রমিকগুলো আমাকে না দিয়ে আমাকে কেন ছাগলের পাল দেখাচ্ছ? আমাকে সাথে মস্কারি কেন করতেছো? লোকটি বলল, ভাই, আমি তোমার সাথে মস্কারি করতেছি না, আসল কথা বলতেছি। কথা শোনো, তুমি যখন আমার কাছ থেকে টাকাগুলো না নিয়ে চলে গিয়েছিলা, তোমার সেই টাকাগুলো দিয়ে আমি ছাগল ক্রয় করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো বাচ্চা দিয়েছে। এভাবে করতে করতে ছাগলের পাল হয়ে গেছে। সত্যিকার অর্থেই ছাগলের পালের মালিক তুমি, সেই ছাগলগুলো নিয়ে যাও। পড়ুন সুবহানাল্লাহ। লোকটি বললেন, এ আল্লাহ, আমার এই কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তোমার কাছে যদি কাজটা প্রিয় হয়ে থাকে, গর্তের এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। এই কথা বলার সাথে সাথে গর্তের মুখ থেকে পুরা পাথরটা সরে গেল, তারা আবার সেখান থেকে বের হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ বলে। এই বিশাল হাদিস বলার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আল্লাহর কথা বলা হলে
দিল কেঁপে ওঠে। অন্যায় কাজে থাকলে অন্যায় কাজ ছেড়ে দে। ওই যে চাচাতো বোনের কথা বললাম, অন্যায় কাজ করার জন্য চাচাতো বোনের একেবারে কাছে চলে গিয়েছে। চাচাতো বোন যখন বলল যে ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সম্ভ্রম নষ্ট করিও না। আল্লাহকে ভয় করার কথা যখন বললেন, সাথে সাথেই তিনি তাকে ছেড়ে দিয়ে চলে আসলেন। এরকম অন্যায় কাজ আপনি করতে যখন যাবেন, অনইসলামিক কোনো কাজ করতে যখন যাবেন, আল্লাহর কথা যখন আপনার স্মরণে পড়বে, কেউ যখন আল্লাহর কথা আপনাকে স্মরণ করিয়ে দেবে, সাথে সাথেই যদি আপনি সেই কাজ পরিহার করেন, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। আল্লাহর কথা বলার পরেও, আল্লাহর দোহাই দেওয়ার পরেও যদি আপনি সেই কাজ না ছাড়েন, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের এরপর 3 নম্বর গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ঈমানদারের 3 নম্বর গুণ, আপনার মধ্যে ঈমান আছে কিনা আপনি নিজে চিন্তা করে দেখবেন। 3 নম্বর গুণ হলো, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান, কোরআনের আয়াত তেলাওয়াত করলে শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে বুঝবেন যে আপনার ঈমান বাড়তেছে, আপনার ঈমান মজবুত হচ্ছে। যদি কোরআন শোনার পরে আপনার খারাপ লাগে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাই। এরপরে 4 নম্বরে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 4 নম্বর গুণ, তারা বিপদে আপদে সুখে দুঃখে সর্বাবস্থায় ভরসা করবে কার উপরে? কার উপরে? সুখের সময় ভরসা করবেন কার উপরে? দুঃখে পড়ছেন, বিপদে পড়ছেন, ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। বিপদে পড়েছেন, বিপদ থেকে কেউ উদ্ধার করার ক্ষমতা কারো নাই, আছে নাকি? করতে পারবেন কে? আল্লাহ ছাড়া বিপদ থেকে আপনাকে উদ্ধার করার ক্ষমতা কারো, সেটা আল্লাহ বলেছেন। এজন্য বিপদ থেকে উদ্ধার কামনা করবেন কার কাছে? আল্লাহর কাছে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ বলেছেন, ও আল্লাহর বান্দা, যখন তুমি কোনো বিপদে পড়ে যাও, তোমাকে যখন কোনো বিপদ পেয়ে বসে, দুঃখ দুর্দশা পেয়ে বসে, সেই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার ক্ষমতা কারো নাই। এই জন্য বিপদ থেকে তোমাকে উদ্ধার চাইতে হবে কার কাছে? এদেশের মানুষ দীর্ঘ 16 বছর বিপদে পড়েছিল, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চোখের পানি ফেলে কান্না করেছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য, জালেমের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা মনে করেছিলাম এই বিপদ থেকে হয়তো আমরা উদ্ধার পাবো না, রক্ষা পাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কিছু যুবকদের দিয়ে, আমাদের কিছু কলেজার টুকরা সন্তানদের দিয়ে এই গোটা বাংলাদেশের মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে, জুলুম থেকে উদ্ধার করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? সুখের সময়ও দুঃখের সময়ও সর্বাবস্থায় তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে কার উপরে? অসুস্থ হয়েছেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? তাওয়াক্কুলের মানে এটা নয় যে আপনি ঘরে বসে থাকবেন, আপনি অসুস্থ হয়েছেন ঘরে বসে থাকবেন, হাসপাতালে যাবেন না, ঔষধ খাবেন না, ডাক্তারের কাছে যাবেন না, এটার নাম তাওয়াক্কুল নয়। আল্লাহ আর ভালো করে দিব আইনা যাইমার, এটার নাম তাওয়াক্কুল নয়। খাবারের প্রয়োজন আছে, ব্যবসা করবেন না, চাকরি করবেন না, দান খেত করবেন না, এটার নাম তাওয়াক্কুল নয়। বরং তাওয়াক্কুল শব্দের অর্থ হলো আপনি যাবতীয় আয়োজন সুসম্পন্ন করার পরে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন, ঠিক কিনা বলেন? ধান রোপণ করে আসছেন, আল্লাহ যদি ধান না দেন, আপনি কি যুদ্ধ করে ধান আনতে পারবেন? ধান রোপণ করে দিয়েছেন, এবার তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আমার পরিবার পরিজন রিজিকের ব্যবস্থা করে দাও, মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য আমাকে টাকা দিতে হবে, টাকার ব্যবস্থা করে দাও, গরিবের এখানে হক আছে, গরিবের রিজিকের ব্যবস্থা করে দাও। এরকম করে করে আল্লাহর কাছে আপনাকে তাওয়াক্কুল করতে হবে, ঠিক কিনা বলেন? নাকি ধান না রুইয়ে বলবেন যে সিজন যখন আসছে 200 দারে 300 দান নখাই আর গরম মাঝে আল্লাহর তাওয়াক্কুল করে বইটা কি আই দান কেন ওয়ের দান নরুলাই বহুত নবা। তাওয়াক্কুলের মানে হচ্ছে কি আপনার সকল আয়োজন
সুসম্পন্ন করার পরে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন, আল্লাহ আপনাকে দেবেন। ঠিক কিনা বলেন? আফারাইতুম মা তাহারুসুন আনতুম তাজরাউনাহু আম নাহানুস সারিউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে ধান ক্ষেত করো, আলুর ক্ষেত করো, কোনোদিন চিন্তা করে দেখছো নাকি সেগুলো তোমরা করো না, আমি আল্লাহ করি? কে করেন? আল্লাহ করেন। আমাকে আয়োজন সম্পন্ন করতে হবে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? দাদা হওয়ার জন্য, নাতি হওয়ার জন্য, নানা হওয়ার জন্য বেশি আজু ইয়ার আজু হাতু না লাগে, যারা দাড়ি হয় কে যারা তুন আগে ফুয়ার বাহুবেল আজু লাগিল দে, এখন আজু হন না হতে নানা হইম, হতে দাদা হইম আজু ইয়ান। এখন যদি আপনি দাদা হওয়ার জন্য আরজু করেন, নানা হওয়ার জন্য আরজু করেন, আপনি যদি নাতির জন্য বউ না আনেন, নাতনিকে বিয়ে না দেন, আপনি দাদা নাতি হতে পারবেন? আপনার ছেলের জন্য বউ না আনলে, আপনার মেয়েকে বিয়ে না দিলে আপনি দাদাও হতে পারবেন, নানাও হতে পারবেন না। ছেলের জন্য বউ আনার পরে, মেয়েকে বিয়ে দেওয়ার পরে আপনাকে আবার আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে নানা বানাও, আমাকে দাদা বানাও, এরকম চাইতে হবে। নাকি একেবারে ছেলের জন্য বউ আনবেন না, মেয়েও বিয়ে দেবেন না, এরপরে বলবেন আমি দাদা হতে চাই, নানা হতে চাই, হতে পারবেন? সব আয়োজন সুসম্পন্ন করার পরে বাকিটা কার উপর ছেড়ে দেবেন? আল্লাহর উপর ছেড়ে দেবেন। আল্লাহ চালিয়ে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে এই বৃদ্ধ মানুষ আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন সন্তানের জন্য। ৮৬ বছরের বয়সের মানুষ তো এখানে একজনও নাই, আছে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আমাকে একটা নেককার সন্তান দাও, এই বলে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য যাদের সন্তান নাই, সন্তানের জন্য তাওয়াক্কুল করতে হবে কার কাছে? বিয়ে করেছেন 10 বছর 20 বছর হয়ে যায়, সন্তান নাই, সন্তান চাইতে হবে কার কাছে? নাকি কোনো দরগায় গিয়ে সন্তান চাইবেন? কোনো বন্ড বাবার কাছে গিয়ে সন্তান চাইবেন? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান চাইতে হবে, সন্তানের জন্য তাওয়াক্কুল করতে হবে কার কাছে? আমি অনেক ভাই দেখেছি যে একেবারে 15-16 বছর পরে আল্লাহ সন্তান দিয়েছেন, 10 বছর বিয়ে করার পরে আল্লাহ সন্তান দিয়েছেন। সে মনে করছিল যে আমি সন্তান হয়তো পাবো না, কিন্তু আল্লাহর কাছে আপনি তাওয়াক্কুল করে কেঁদে কেঁদে বসে রয়েছেন, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকে সন্তানের বাবা বানালেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে তো সন্তান না হলে দরগায় দৌড়ে। ঠিক কিনা বলেন? সন্তান নাই, আল্লাহর কাছে চাইবেন। পুত্র সন্তানের জন্য আরজু লাগে, আল্লাহর কাছে চাইবেন। কন্যা সন্তানের জন্য আরজু লাগে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউল ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহর কোরআন বিশ্বাস লাগে কি লাগে না? দরগাওয়ালা হন সন্তান দিন না পারে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউল ইনাসা, আল্লাহ যাকে চান শুধুমাত্র কন্যা সন্তান দেন। এরকম আছে কি নাই? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সন্তান, সবগুলো মেয়ে সন্তান, এরকমও আছে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আবার এমন ব্যক্তিও আছে আল্লাহ তাআলা যাকে চান শুধুমাত্র পুত্র সন্তান দেন, সবগুলো ছেলে সন্তান, একটা মেয়েও নাই, আছে কি নাই? আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা আল্লাহ যাকে চান পুত্র সন্তানও দেন, কন্যা সন্তানও দেন। এমন বাবাও আছে, পুত্র সন্তানও আছে, ছেলে সন্তানও আছে, মেয়ে সন্তানও আছে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ যাকে চান কোনো প্রকার সন্তান না দিয়ে তাদেরকে বন্দা করে রাখেন। বা জাবানের কি ফুয়াশা নম্বর ডাক্তার হাসে গেলেও হত বেন ঠিক আছে, মর থো ঠিক আছে, মাই ফো ঠিক আছে, বেগিন ঠিক আছে, দুনিয়ার ডাক্তার বেগুন দেখাই ফেলাই হত বেগিন ঠিক আছে, হুজুর আল্লাহর হাতে সঙ্গই। ঠিক কিনা বলেন? এই জন্য ইমানদারের 4 নম্বর গুণ হলো বিপদে আপদে সুখে দুঃখে প্রয়োজনে সব সময়ে তাওয়াক্কুল করবে কার কাছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
নানির নাম হন হইতে পারিবেন, মার নাম হন আগুদি। ঈসা আলাইহিস সালামের মার নাম হন চাই। মাশাল্লাহ মাশাল্লাহ আছে মানুষ আর বদ্দা সরফারা তো আগে দি ঈসা ইবনে মারিয়াম, মরিয়ম আসসালামের ফুল দেখি ঈসা আলাইহিস সালাম। নানির নাম দেখো মনে না তাইতারে, নানির নাম দেখি হান্না বিনতে ফাকুজা, হান্না বিনতে ফাকুজা। নানির মার নামও হয়ে গেলে দেখ করে হান্না বিনতে ফাকুজা। হান্না বিনতে ফাকুজা ঈসা আলাইহিস সালামের নানি। আজুল আদ্য গো ফুয়াল্লাই হদ হুদা আরোগ্য ফুয়া দাও না গো মরত ফুয়া দাও, আয় মরত ফুয়া আল্লাহর ঘর খানায় কাবার খেদমত দিয়ম দার কিছু ন হরে খেদমত দিয়ম দে, আল্লাহর ঘর খানায় কাবার খেদমত দিয়ম দে, আল্লাহর ঘরে খেদমত করি বললাই আমার নিলে বিশৃঙ্খলা আয় তা দুই ন দেখি। আর আগামী বছর আলহামদুলিল্লাহ মাহফিল করবেন, এগুলো কিন্তু বন্ধ করবেন আগে। কি আসছে জীবন বাজার নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, তাহলে হান্না বিনতে ফাকুজা আল্লাহর কাছে দোয়া করলেন কি, আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দাও, এই সন্তানটা আমি তোমার ঘরের খেদমতের মধ্যে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হান্না বিনতে ফাকুজা গর্ভধারণ করলেন। গর্ভধারণ করার পরে আল্লাহর কাছে সবসময় চাইতেছেন পুত্র সন্তানের জন্য, আল্লাহর কাছে দোয়া করতেছেন। কিন্তু হান্না বিনতে ফাকুজা একদিন যায়, 2 দিন যায়, 9 মাস পার হওয়ার পরে যখন সন্তান পৃথিবীর জমিনে আসলো, প্রত্যেকটা মা এত কষ্টের পরে সন্তান জন্ম দেয়, যখন সন্তান দুনিয়াতে আসে তার সব কষ্ট ভুলে যায়, সব কিছু ফেলে সে আগে সন্তানের চেহারার দিকে দেখে সুবহানাল্লাহ। ও যুবক, ও সন্তান, তোমার মা তোমাকে মরণের মৃত্যুর ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করেছে, রক্তের বন্যা প্রবাহিত হয়ে গেছে, কিন্তু তোমার মা এই বিপদেও সব কিছু ফেলে চোখ উঁকি মেরে তোমার দিকে তাকিয়েছে প্রথম দৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এই মায়ের সাথে কেমনে বেয়াদবি করো? আমার ভাইরা বন্ধুরা, হান্না বিনতে ফাকুজা দৃষ্টিপাত করলেন। তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন পুত্র সন্তান, আল্লাহ দিলেন তাকে, কিন্তু কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। আল্লাহ পাকের দরবারে বলতেছেন ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আল্লাহ চেয়েছিলাম পুত্র সন্তান আল্লাহর ঘরের খেদমতের মধ্যে দেব, খেদমতের মধ্যে জন্ম দেব, কিন্তু আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, তুমি তো আমাকে কন্যা সন্তান দান করেছ। আল্লাহ কি জবাব দেন? ও হান্না বিনতে ফাকুজা, পুত্র সন্তান দিই নাই এই জন্য তুমি চিন্তিত হয়েছো নাকি, পেরেশান হয়েছো নাকি? ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ বলেন। ও হান্না বিনতে ফাকুজা, তুমি যেই পুত্র সন্তান চেয়েছো সেই পুত্র সন্তান এই কন্যা সন্তানের সাথে তুলনা হবে না। সুবহানাল্লাহ বলেন। এরকম মেয়েও আছে কি নাই? আছে। আমরা পুত্র সন্তানের জন্য পাগল হই, কিন্তু এমন দেখা যায় যে মেয়ে সন্তানগুলো অনেক সময় মা বাবার জন্য অনেক অনেক বেশি কাজে আসে, ঠিক কিনা বলেন? আমরা পুত্র যারা আছি, আমার মা অসুস্থ হলে, বাবা অসুস্থ হলে আমরা তো 10 মিনিট দাঁড়াতে পারি না, ঘুরে ঘুরে থাকি, কিন্তু মেয়েরা দেখবেন যে মায়ের পাশে বাবার পাশে সারাক্ষণ বসে আছে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করতেছে। এই জন্য মেয়েগুলো কিন্তু আসলে ছেলেগুলোর চাইতে বেশি মা হওয়ার জন্য কাজে আসে, ঠিক কিনা বলেন? ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না বিনতে ফাকুজা, তুমি যেই পুত্র সন্তান চেয়েছিলে এই পুত্র সন্তান এই কন্যা সন্তানের সমান হবে না, এমন দামি কন্যা সন্তান আমি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াইন্নী সাম্মাইতুহা মারয়ামা, আর এই মেয়ের নাম তোমাকে রাখতে হবে না, আমি আরশ আজিমের মালিক আল্লাহ নিজে এই মেয়ের নাম রেখে দিলাম মারয়াম। সুবহানাল্লাহ বলেন। কে রাখছেন? যে ঈসা আলাইহিস সালামের মার নাম মারয়াম রেখেছেন কে? আল্লাহ বলেন ওয়াইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা
মিনাশ শাইতানির রাজিম। আমি আরো ওয়াদা দিচ্ছি, আমি এই মেয়েকে এবং তার সন্তানদেরকে আমি শয়তান থেকে আমি তাদেরকে রক্ষা করব। তাদেরকে শয়তান দুঃখাবাজি করতে পারবে না, তাদেরকে শয়তান গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে সন্তান চাইবেন, আল্লাহ আরগো মরথুয়া দেন না হইবেন। যদি মরথুয়া চাইয়েন, মরথুকা দিয়ে দেখি মদ করইয়ে, গাঁজা করইয়ে, সন্ডি করইয়ে ন দেখিলেন নে। এই যে সাংবাদিক কার হামিদের মেয়ের জামাই বউকেও ছুরি মেরে মেরে ফেললো, শাশুড়িকেও আঘাত করলো, বউটা আগে মারা গেল, আজকে শাশুড়িও। যদি পুত্র সন্তান যদি এরকম বিয়াদব পুত্র সন্তান হয়ে থাকে, তাহলে এই জাতীয় বিয়াদব পুত্র সন্তান কি দরকার আছে আমাদের? এই জন্য সন্তান চাইবেন, আল্লাহ চাইলে পুত্র সন্তান দিতে পারে, আল্লাহ চাইলে কন্যা সন্তান দিতে পারে। বলবেন আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও, চাই সেটা ছেলে হোক, চাই সেটা মেয়ে হোক। এই জন্য সন্তান না থাকলে আমরা যারা সন্তান হারা, তাদেরকে সন্তানের জন্য দোয়া করতে হবে কার কাছে? তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাছে। কয় নম্বর কথা বললাম? 4 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 4টা ইমানদারের গুণের কথা বললাম। আল্লাহ তাআলা এই 4টা গুণে আমাদের সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।